প্রিয় ভিউয়ার্স ও ডায়াবেটিক্স রোগী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এখন আলোচনা করব ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের 3 নম্বর অপশন ডাবল রেমিশন নিয়ে। এই নামটি আমার নিজের দেওয়া। ডাবল রেমিশন কি? ডাবল রেমিশন হলো ওষুধ চলা অবস্থায় খাদ্যাভ্যাস, লাইফস্টাইল, হাঁটা, ব্যায়াম ও শরীরের অনন্য সমস্যার সমাধান করে ধীরে ধীরে ওষুধ ছাড়া ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আনা। এটি কোনো কিউর বা নিরাময় নয়, বরং চলমান রক্ষণাবেক্ষণ যাত্রা। এটি কাদের জন্য নয়? এই পদ্ধতি টাইপ 1 ডায়াবেটিক্স রোগীদের জন্য নয়, এবং টাইপ 2 ডায়াবেটিক্স রোগীদের মধ্যে যাদের অবস্থা খুব খারাপ পর্যায়ে আছে এবং 70-এর উপরে বয়স, তাদের জন্য নয়। আমার ব্যক্তিগত ধারণা, চিকিৎসা বিজ্ঞানে ডাবল রেমিশন এখনও অধরা সোনার হরিণ। মারাত্মক ঝুঁকি এড়ানোর জন্য হয়তো ডাক্তারগণ এই পথে ট্রিটমেন্ট করেন না। ডাবল রেমিশনের জন্য যেসব সমস্যার সমাধান জরুরি, রেমিশন ও ডাবল রেমিশন অর্জনের জন্য পেটের সমস্যা, লিভারের সমস্যা, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও ওজন কমানো, দুশ্চিন্তা দূর করা এবং নিরবচ্ছিন্ন ঘুম নিশ্চিত করা জরুরি, যাহা প্রাকৃতিকভাবে নিরসন করার জন্য আমার ভিডিও পোস্ট ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ কয় প্রকার ও কী কী 4র্থ ও 5ম পর্বে লিঙ্ক কমেন্টে দেওয়া আছে। আমার ডাবল রেমিশন জার্নি। 2017 সালে প্রথম আমার ডায়াবেটিক্স ধরা পড়ে। তখন একবার আমি রেমিশন অর্জন করেছিলাম, কিন্তু রেমিশন সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তা ধরে রাখতে ব্যর্থ হই। 2022 সালে ওজিটিটি টেস্টের মাধ্যমে আমার সুগার লেভেল আসে 25। সেখান থেকেই আমার ডাবল রেমিশন যাত্রা শুরু। আমার বিশ্বাস ছিল, একবার যখন পেরেছি, দ্বিতীয়বারও পারব। ডাবল রেমিশন অর্জনের জন্য আমি যা খেয়েছি ও যা করেছি: সকালের রুটিন, খালি পেটে 1 গ্লাস কুসুম গরম পানি, তারপর মেথি ভিজানো কুসুম গরম পানি, এরপর আদা, দারুচিনি জাল দেওয়া পানি, কিশমিশ ভেজানো পানি। তার 10-15 মিনিট পর সকালের নাস্তা। সকালের নাস্তায় যা থাকত: রাতে ভেজানো হাফ মুঠো ছোলা, 3টি আখরোট, 3টি কাঠবাদাম, 2টি খেজুর ভেজানো পানি সহ 2টি লাল আটা রুটি ও 1টি সিদ্ধ ডিম। এটি 1 বছর পর্যন্ত চলমান ছিল। এই সমস্ত খাবার শরীরের অন্য জটিলতা নিরসনে কাজ করে। দুপুর ও রাতের খাবার: দুপুরে 200 থেকে 250 গ্রাম ভাত, রাতে 2টা রুটি। রাতের খাবার 8টার আগেই শেষ করতাম। খাওয়ার সময় এবং ফল খাওয়ার সময় কোনো রকম পানি বা লিকুইড জাতীয় কিছু পান করিতাম না। খাওয়ার 1 ঘন্টা আগে ও 1 ঘন্টা পরে পানি খেতাম। রাতের খাবার 1 ঘন্টা পর 1 গ্লাস পানি খেতাম। অনন্য নিয়ম: নিষিদ্ধ সব খাবার পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম। প্রতিদিন 1 ঘন্টা 10 মিনিট হাঁটা ও ব্যায়াম করতাম। ডাবল রেমিশন অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হাইপো ম্যানেজমেন্ট।
ডাবল রেমিশন জার্নির 4 মাস পর আমার শরীরে ইলেকট্রোলাইট ও প্রেশার কমে গিয়ে দুর্বলতা আসে। তখন উর্সলাইন, ডাবের পানি, লেবুর পানি, মাল্টি মিনারেল সাপ্লিমেন্ট নিয়েছি। ভিটামিন বি12 ও ভিটামিন ডি টেস্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। এর 1 মাস পর থেকে হাইপো শুরু হয়। ডাবল রেমিশন অর্জনের পথে হাইপো সবচেয়ে বড় বাধা। হাইপোকে জয় করা ছাড়া ডাবল রেমিশন অর্জন কোনোভাবেই সম্ভব নয়। আমার অভিজ্ঞতায় খাদ্য ও কৌশলের মাধ্যমে হাইপো রোধ করা যায়। হাঁটা ও ব্যায়ামের মাধ্যমে হাইপোর সম্মুখীন হওয়া এবং তা নিয়ন্ত্রণ করা সহজ হয়। তবে এটি অবশ্যই একজন অভিজ্ঞ প্র্যাকটিক্যাল মাস্টারের তত্ত্বাবধানে করতে হবে, যা সময় স্বল্পতার জন্য ডাক্তারগণের পক্ষে সম্ভব নয়। আমি যখন হাইপো সম্পর্কে পুরো জ্ঞান অর্জন করলাম, তখন হাইপো হলে হাঁটার গতি কমিয়ে দিতাম, শরীর নিজে থেকেই সামলে নিত। আমি হাইপো এড়ানোর জন্য কখনোই খালি পেটে হাঁটিতাম না। দুপুরের খাবার খাওয়ার 2 থেকে 2.5 ঘন্টা পর হাঁটা ও ব্যায়াম শুরু করিতাম। আমার দীর্ঘ 9 বছরের রেমিশন ও ডাবল রেমিশন জার্নি আমি নিজেই শেষ করেছি। কাহারও সহায়তা আমি নেই নাই। তবে আপনারা কেউ নিজে এই কাজ করবেন না। এইভাবে 6 মাস পর থেকে ওষুধ খাওয়া কমিয়ে 3 ধাপে পরবর্তী 5 মাসে আমার ওষুধ খাওয়া বন্ধ করে দেই। পুরো ডাবল রেমিশন জার্নিতে আমার সময় লেগেছিল 1 বছর। ডায়াবেটিক্স রোগী ভাই ও বোনেরা, সিদ্ধান্ত আপনারাই নেবেন। ডাবল রেমিশন অর্জনের জন্য 1-1.5 বছরের চ্যালেঞ্জিং কোর্স কমপ্লিট করবেন, না সারা জীবন ডায়াবেটিক শরীরে নিয়ে ধুকে জীবন যাপন করবেন। শেষ কথা, ডাবল রেমিশন অর্জনে ডাক্তার, প্র্যাকটিক্যাল মাস্টার এবং রোগী 3 জনই সমান গুরুত্বপূর্ণ। 3 জনের সমন্বিত প্রচেষ্টা ছাড়া কোনোভাবেই ডাবল রেমিশন অর্জন সম্ভব নয়। তবে রোগীর ইচ্ছা ও প্রবল আগ্রহ সবচেয়ে আগে। আমার ব্যক্তিগত অনুরোধ, বর্তমান সিস্টেমে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণকে আরও কার্যকর করতে স্বাস্থ্য মন্ত্রণালয়, বারডেম হাসপাতাল ও ডায়াবেটিক সমিতি যেন ডাক্তারদের পাশাপাশি সহায়ক প্র্যাকটিক্যাল মাস্টার টিম গঠন করে। অন্যথায় আমার প্র্যাকটিক্যাল ধারণা মতে ডাবল রেমিশন অর্জন অধরা সোনার হরিণ হয়ে থাকবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।